কন্যা রাশির জন্য জানুয়ারি মাস হলো একটা অন্যতম মাইলস্টোন। এই মাসে ব্যক্তি জীবনে বিভিন্ন দিকে বিভিন্ন পরিবর্তন আপনাকে চমকে দিতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার সারা জীবনকে সঙ্গ দেবে না, তাই আত্মহারা হলে চলবে না, দীর্ঘস্থায়িত্বের দিকে মনোযোগ দিতে হবে। অবশ্যই অনেক গুণীজন এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাই এই ভিডিওর থেকে বেশি আপনারা জানেন। তবে যারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আনন্দ পান, এই চ্যানেলকে নিজের আরও একটি সঙ্গী ভাবেন, সেই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ জানুয়ারি মাসের ভিডিও দিতে বেশ দেরি হয়েছে। তবে আমরা আপনাকে আশ্বস্ত করছি যে এই রাশিফলটি 13ই জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্তই থাকছে। চলুন আমরা প্রথমেই দেখে নিই গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন রয়েছে আপনার জন্য এই জানুয়ারি 13 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত। তারপর আমরা সরাসরি ফলাফলের দিকে এগিয়ে যাব। ফলাফল বলার সময় আর এগুলি বলা সম্ভব হচ্ছে না, তাই আপনি চাইলে এগুলি লিখে নিয়ে পরে সেগুলি ফলাফলের সাথে মিলিয়ে নিতে পারেন। দেখুন, আপনি এই মুহূর্তে 13ই জানুয়ারির চার্ট দেখছেন, যেখানে কন্যা রাশির চতুর্থ ঘরে আপনার রাশি অধিপতি বুধ অবস্থান করছেন। আপনারা সকলেই জানেন যে এই মাসেই 4টি গোচর হচ্ছে। 13 তারিখ কন্যা রাশির দ্বিতীয় এবং নবমপতি শুক্র, 14 তারিখ দ্বাদশপতি রবি বা সূর্য, 16 তারিখ কন্যা রাশির তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল, এবং 17 তারিখে কন্যা রাশি কন্যা লগ্নের অধিপতি এবং দশমপতি বুধ কন্যা রাশির পঞ্চম ঘরে ট্রানজিট করবেন। তাই মধ্য জানুয়ারির পর থেকে কিন্তু আপনার জীবনে তার প্রভাব বেশ লক্ষণীয় হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে যখনই সবকটি গ্রহ আপনার পঞ্চম ঘরে চলে যাবেন, তখনই সেই গ্রহগুলির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার একাদশ ঘরে। তবে এখানে মঙ্গলের আরও দুইখানে দৃষ্টি পড়ছে আপনার অষ্টম এবং দ্বাদশ ঘরে। যেহেতু মঙ্গলের 3টি দৃষ্টি রয়েছে, এছাড়াও পুরো জানুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন কন্যা রাশির দশম ঘরে, কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশির দ্বাদশ ঘরে, শনিদেব অবস্থান করছেন কন্যা রাশির সপ্তম ঘরে এবং রাহুর অবস্থান রয়েছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কন্যা রাশির দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ ঘরে, এবং শনিদেবের দৃষ্টি রয়েছে কন্যা রাশির চতুর্থ, নবম এবং আপনার রাশিতে। তাহলে চলুন আমরা জানি এই জানুয়ারি মাসটা আপনার জন্য কেমন যাবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, প্রেম ভালোবাসা, বিবাহ, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসটি সম্পূর্ণ সাধারণ থাকছে। এছাড়াও মধ্য জানুয়ারির পর থেকে স্বাস্থ্যে উন্নতি, পুরাতন কোনো স্বাস্থ্য সমস্যা থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাওয়া, এগুলি রয়েছে। কোনো ইনফেকশন যদি ছিল তাও ঠিক হতে থাকবে। গ্রহ অবস্থান অনুযায়ী এই মাসে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে একবার ঘুরে আসবেন। লেখাপড়ার দিক থেকেও এই মাসটি অত্যন্ত শুভ এবং খুব ভালো বলা যায়। লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে, আর তাই পরীক্ষায় ভালো ফল আশা করা যেতেই পারে। প্রেম ভালোবাসার দিক থেকে এই মাসে আপনার সম্পর্কের গভীরতা বাড়বে, কিন্তু তার সাথেই আপনার ভালোবাসা এই সময় একটু জেদি হতে পারেন। মধ্য জানুয়ারির পর থেকে কথায় কথায় একে অপরকে খোঁচা দেওয়া, এই ব্যাপারগুলি আপনি লক্ষ্য করতে পারেন। বেশি সিরিয়াসলি নেবেন না, কিন্তু এই মাসে গ্রহ অবস্থান অনুযায়ী সম্পর্ক ভাঙনের কোনো সম্ভাবনা থাকছে না। পারিবারিক এবং সামাজিক সম্পর্কের দিক থেকে এই জানুয়ারি মাসটি আপনার জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে হচ্ছে। বিশেষ করে আপনার সন্তানদের সাথে সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। গত কয়েক মাস ধরে সন্তানদের পড়াশোনা বা তাদের আচরণ নিয়ে যদি আপনার মনে কোনো দুশ্চিন্তা থেকে থাকে, তবে এই মাসে তার অবসান ঘটতে দেখা যায়। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। যদি আপনার সন্তানরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো জটিলতা বা ভিসা সংক্রান্ত কোনো সমস্যা আটকে ছিল, তবে 20 জানুয়ারির পর থেকে সেই জট খুলতে শুরু করবে। কোনো শুভ সংবাদ বা নতুন কোনো যোগাযোগ আপনার দুশ্চিন্তা দূর করবে। শুধু সন্তান নয়, এই মাসে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির বা আপনার নিজের পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। যদি আগে কোনো বিষয় নিয়ে মান অভিমান বা পুরনো কোনো তিক্ততা বা বিবাদ থেকে থাকে, তবে এই সময়টি সেই দূরত্ব ঘুচিয়ে ফেলার জন্য সবচেয়ে ভালো সময়। পিতার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ বা এমনকি আর্থিক সহযোগিতাও পেতে পারেন, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক সাহায্য করবে। সামাজিক অবস্থানের কথাই যদি বলি, তবে এই মাসটা আপনাকে যথেষ্ট সম্মান এবং পরিচিতি দেবে। আপনার দীর্ঘদিনের কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের কারণে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক গেট টুগেদার বা কোনো বিশেষ সভায় আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। আপনার পরামর্শ বা কথাকে মানুষ গুরুত্বের সাথেই নেবে। এমনকি পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু আপনার এক স্বতন্ত্র ইমেজ তৈরি হবে। আর যারা সমাজ সেবার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটি জনসমর্থন বাড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে আশা করছি নিজেদের মধ্যে অনুরাগ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এই পুরো মাসটা আপনাদের বিবাহিত জীবন ভালোই যাবে। তবে জাতকদের ক্ষেত্রে এই সময় আপনার স্ত্রী তার পিতৃগৃহ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, তাই এই সময় জাতক তার স্ত্রীর তরফ থেকে কম সময় পেতে পারেন। তবে ধৈর্য হারাবেন না, পারলে সহযোগিতা করুন। 18 তারিখের পর থেকে সাংসারিক ছন্দ ধীরে ধীরে ফিরে আসবে।
তাছাড়াও এই মাসে কন্যা রাশির সকল জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন থাকছে, আর তাই বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পাওয়া যাবে। এই মাসে কিছু না কিছু প্রাপ্তি হতেই পারে, তা হতে পারে অর্থ। যদি অর্থের কারণে কিছু বাধা ছিল তাহলে সেই বাধা দূর হবে, কারণ দূরে কোথাও চাকরি করতে চাইলে প্রথমেই তো আর টাকা আসে না। হয় নিজের কাছে সঞ্চিত অর্থ থাকে, তার থেকে খরচ হয়, অথবা কোথাও থেকে টাকা জোগাড় করতে হয়। দূরে কোথাও গেলে প্রথমার্ধে খরচা অনেকটাই হয়, ব্যবসা করতেও প্রথমে একটা পুঁজি বা ক্যাপিটাল লাগে। তো এই মাসে অর্থের ভালো খোঁজ পাওয়া যেতে পারে, এছাড়াও অর্থপ্রাপ্তির যোগ দেখা যায়। তাই নিজের কাজে মনোযোগ দিন এবং চোখ কান খোলা রাখুন। কর্মক্ষেত্রে এই সময় চাপ একটু কম থাকবে, তবে 18 তারিখের পর থেকে আবার নড়ে চড়ে বসার জন্য প্রস্তুত হন। যারা ব্যাংকিংয়ের সাথে যুক্ত তাদের জন্য ভালো সময়, যেমন এজেন্ট। তবে শিক্ষানবিশদের জন্য কিন্তু এই সময়টি পরীক্ষার। এই মাসে টার্গেট বেশি থাকতে পারে। যারা হাতের কাজ করেন, পুঁতি, সেলাই অথবা তাঁত মেশিন সম্পর্কিত কাজ করেন, তাদের জন্য এই মাসটি দুর্দান্ত হতে চলেছে। যে কোনো ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং এই সম্পর্কিত কাজও কিন্তু বেশ ভালো যাবে। এছাড়াও এই সময় নতুন চাকরি বা চাকরিতে প্রমোশন হতে পারে। আবার বেতন বৃদ্ধির জন্য অবশ্যই আপনার কর্তৃপক্ষকে একবার বিনীত অনুরোধ করা যেতেই পারে এই মাসে। তাছাড়াও যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত, বিশেষ করে যারা মিডিয়া, মার্কেটিং বা লেখালেখির মতো সৃজনশীল পেশার সাথে যুক্ত, তাদের জন্য 17 জানুয়ারির পর থেকে সময়টা এক কথায় গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। এই সময় আপনার চিন্তাভাবনার মধ্যে এক অদ্ভুত স্বচ্ছতা এবং নতুনত্ব আসবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা লক্ষ্য করবেন যে আপনাদের আইডিয়াগুলো মানুষের কাছে খুব দ্রুত পৌঁছাচ্ছে এবং দর্শক আগের চাইতে আরও বেশি রেসপন্স করছে। আপনি যদি কোনো নতুন প্রকল্প, স্ক্রিপ্ট বা বই লেখা শুরু করতে চান, তবে 17 তারিখের পরবর্তী সময়টা হবে সবথেকে আদর্শ। এই সময় আপনার শব্দ চয়ন এবং বাচনভঙ্গি এতটাই আকর্ষণীয় হবে যে আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবেন। তাছাড়াও যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য কোনো নতুন ক্যাম্পেইন লঞ্চ করার জন্য এটি সেরা সময়। আপনার স্ট্র্যাটেজি এবং পরিকল্পনাগুলি এই সময় বেশ নিখুঁত হবে, যা আপনার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে। এমনকি যারা পার্ট টাইম লেখালেখি করেন বা শখের বশে কবিতা বা গল্প লেখেন, তাদের কলম থেকেও কিন্তু এই সময় অসাধারণ কিছু সৃষ্টি হতে পারে। মোট কথা, আপনার ভেতরের সুপ্ত প্রতিভা বা ক্রিয়েটিভিটি এই মাসে বাইরের জগতের কাছে স্বীকৃতির সুযোগ পাবে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতি পর্বটি ভালোভাবে মিটিয়ে নিন। সব দিক আবার ঠিকঠাকভাবে চিন্তা করুন। কোথাও কোনো সমস্যা দেখলে সেটি আগে সমাধান করুন, তারপর এগিয়ে যান। ব্যবসায় এই মাসে একটু চাপ থাকবে, আর এই ব্যবসার চাপ মানে হচ্ছে আয় বৃদ্ধি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে বিশেষ কিছু লাকি টিপস রয়েছে, যা আপনার প্রাত্যহিক জীবনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এই মাসে আপনার জন্য সবথেকে শুভ রং হলো গাঢ় সবুজ এবং ফিরোজা। সবুজ রং বুধ গ্রহের প্রতীক, যা আপনার রাশির অধিপতি। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে গেলে, বিশেষ করে বড় কোনো ব্যবসায়িক মিটিং, চাকরির ইন্টারভিউ বা নতুন কোনো মানুষের সাথে দেখা করার সময় এই রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন। যদি পুরো পোশাক এই রঙের নাও হয়, তবে অন্তত আপনার পকেটে একটি সবুজ বা ফিরোজা রঙের রুমাল রাখতে পারেন। এটি আপনার চারপাশের পজিটিভ এনার্জিকে সক্রিয় রাখবে। এবার আসি শুভ সংখ্যার বিষয়ে। এই মাসে আপনার জন্য 5 এবং 9 এই সংখ্যা দুটি অত্যন্ত ভাগ্যশালী। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ক্ষেত্রে কোনো শুভ তারিখ নির্বাচনের সময় এই সংখ্যাগুলোর ওপর ভরসা রাখতে পারেন। এছাড়াও ক্যালেন্ডারের পাতায় বিশেষ করে নজর রাখুন 15, 18 এবং 26 জানুয়ারি তারিখগুলির দিকে। গ্রহের বিশেষ বিন্যাসের কারণে কিন্তু এই নির্দিষ্ট দিনগুলোতে আপনার জন্য বিশেষ কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি হতে পারে কর্মক্ষেত্রে কোনো প্রশংসা, আটকে থাকা কোনো পাওনা টাকা উদ্ধার, অথবা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান এই দিনগুলোর মধ্যে হতে পারে। এই দিনগুলোতে আপনার কর্মস্প্রিয়া এবং ভাগ্য দুটোই তুঙ্গে থাকবে, তাই কোনো সুযোগ এলে হাতছাড়া করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের বাধা কাটিয়ে শুভ ফল লাভের জন্য কয়েকটি উপায় অবশ্যই করতে পারেন এই মাসে। এই যেমন শ্রী হনুমানজির সেবা। এই মাসে মঙ্গলের প্রভাবে কিছুটা জেদ বা অস্থিরতা আসতে পারে, তাই প্রতি মঙ্গলবার এবং শনিবার সকালে স্নান সেরে হনুমানজির মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয় তাহলে হনুমানজিকে সিঁদুর ও চ্যামেলির তেল অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আসা বাধা দূর করবে। তাছাড়াও আপনি করতে পারেন মা কালীর স্মরণ। যদি মানসিক অস্থিরতা বা শত্রু বিরোধীর ভয় থাকে, তবে মা কালীর চরণে একটি জবা ফুল অর্পণ করে প্রণাম জানান। এর ফলে কিন্তু নেতিবাচক শক্তি দূর হবে। যদি আপনি কিছু দান করতে চাইছেন, তাহলে অবশ্যই বুধবার কোনো দরিদ্র ব্যক্তিকে সবুজ রঙের কোনো বস্তু, সবুজ মুগ ডাল দান করা আপনার জন্য রাশি অধিপতি বুধকে তুষ্ট করতে সাহায্য করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।